আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের গত ভিডিওতে আমরা সৃজনশীল লিখিত পরীক্ষার জন্য সব কিছুই দেওয়া হয়েছে। তো এখন আমরা নৈবিত্তিক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে কমেন্ট করে জানাবা তোমাদের জন্য আমরা আর কী করতে পারি। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, 1 নম্বর এখানে বলা হয়েছে যে নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? ক প্রবীণ, খ ভিখারি, গ বাবুয়ানা, ঘ সেলাই। তো এটা হচ্ছে 1 নম্বর। তো 2 নম্বর এমসিকিউ দেখো, এখানে বলা হয়েছে পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? ছোট, খ বিপরীত, গ নিম্ন, ঘ শূন্য। কোনটা হবে? তো এখানে 1 ও 2 নং প্রশ্নের এটা বলা হয়েছে। তো তোমাদের উত্তর ইনশাল্লাহ তোমরা সবাই কমেন্ট করবা, তোমাদের কমেন্ট সেকশনেই দেওয়া হবে। তোমরা ভিডিওটার দেখে ইনশাল্লাহ কমেন্ট সেকশন চেক করবা, সবাই কমেন্ট করবা। দরকার পড়লে আমি সবার কমেন্টে যে রিপ্লাই করে ইনশাল্লাহ এই উত্তরগুলো জানিয়ে দেবো। তো দেখো, এখানে 3 নম্বর প্রশ্ন আছে। তো 3 নম্বরে বলা হয়েছে ধাতুর পরে যে সব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে? কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, কৃদন্ত শব্দ নাকি তদ্ধিতান্ত পদ? তারপরে 4 নম্বর দেখো, এখানে বলা হয়েছে অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়? কানাই, গেয়, চোরা, বেত। তাহলে অবজ্ঞা অর্থে কোনটি ব্যবহার করা হয়? তারপরে দেখো 5 নং প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি কর্মধারায় সমাসের উদাহরণ? ক নম্বর বলা হয়েছে হাতঘড়ি, খ নম্বর চোখে মুখে, গ নম্বরে সেতার, ঘ নম্বরে বলা হয়েছে তেলে ভাজা। তো এখানে বের করতে বলা হয়েছে কি নিচের কোনটি কর্মধারায় সমাস। তারপরে 6 নম্বর দেখো, এখানে বলা হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক পদের ব্যাস বাক্য কোনটি? তার এখানে কর উত্তর দেওয়া রয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক, খ নম্বর পরীক্ষার্থীদের নিয়ন্ত্রণ করেন যিনি, গ নম্বরে পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক এবং ঘ নম্বরে দেওয়া রয়েছে পরীক্ষাকে নিয়ন্ত্রণ করেন যিনি। তা কোনটা সঠিক উত্তর হবে সেটা যারা জানো তারা কমেন্ট করে জানাবা, যারা জানো না তাদের অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে দেখো 7 নম্বর বলা হয়েছে অ বা আ প্লাস অ বা আ ইকুয়াল টু আ সূত্রের উদাহরণ কোনটি? উত্তরাধিকার, খ জৈনক, তারপর অতীন্দ্রিয় নাকি ঘ নাবিক। তাহলে 7 নম্বরে এটা যে বলা হয়েছে, তাহলে এটার সঠিক উত্তর কোনটা? যারা এখনও ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে লাইক করে জানিয়ে দেবা। তো চলো, এটা 7 নম্বর গেল। তো এরপর ইনশাল্লাহ আমরা 8 নম্বরের উত্তর জানব। তো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? এখানে বলা হয়েছে ক নায়ক, খ প্রীত্যলয়, গ শুভেচ্ছা, ঘ নম্বর একাদশ। তো কোনটা হবে যারা জানো কমেন্ট করে জানাবা। তো 9 নম্বর দেখো শব্দদিত কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার নাকি 5 প্রকার? এটা 9 নম্বর। তো 10 নম্বর দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে কোনটি ধনাত্মক দিতের উদাহরণ? ক চুপচাপ, খ সুরে সুরে, গ চোখে চোখে, ঘ ঢং ঢং। তাহলে কোনটা উত্তর হবে? এটা 10 নম্বর গেল। তো 11 নম্বর দেখো নিচের কোন শব্দটি উভলিঙ্গ প্রকাশক? সন্তান, ভেরি, গ নম্বর বলা হয়েছে ছাত্র এবং ঘ নম্বর বলা হয়েছে ঘর। তো এটা 10 এবং 11 নং এমসিকিউ প্রশ্ন গেল। তো তারপর দেখো 12 নম্বর বলা হয়েছে নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? শিক্ষিকা, জেলিনী, মেয়ে, সতীন। কোনটি হবে? নিচের কোনটি নারীবাচক শব্দ? 13 নম্বর বলা হয়েছে নিচের কোনটি সংখ্যা বর্ণ? 5, 3, 2.5, 4ঠা। নিচের কোনটি সংখ্যা বর্ণ? তো আশা করি তোমরা 12 এবং 13 নং প্রশ্ন বুঝতে পেরেছো। ইনশাল্লাহ অবশ্যই তোমাদের উত্তরটা জানিয়ে দেওয়া হবে। তো 14 নম্বর দেখো বলা হয়েছে নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ? এটা কি হবে? ক পহেলা, খ 7, গ 17, ঘ দি। তারপরে দেখো 15 নম্বর বলা হয়েছে পর্বত শব্দকে বহুবচন করতে কোন লগ্নটি ব্যবহৃত হয়? কুল, সব, সমূহ নাকি মালা? কোনটা ব্যবহৃত হয়? তো তারপরে দেখো 16 নম্বরে বলা হয়েছে কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? জন, টুকু, গ নম্বরে বলা হয়েছে খানা এবং ঘ নম্বর বলা হয়েছে খানি। তারপর দেখো 17 নম্বরে বলা হয়েছে লোকে কিনা বলে বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তিটি যুক্ত আছে? এ বিভক্তি, তে বিভক্তি, যে বিভক্তি নাকি রে বিভক্তি। তো এটা 17। তাহলে 16 এবং 17 নং প্রশ্ন গেল। তো এরপরে দেখো 18 নং প্রশ্নে বলা হয়েছে শব্দের শেষে দ্বিস্বর থাকলে
এই বিভক্তির রূপভেদ হয় কি? ক এ, খ তে, গ এ, ঘ রে। কোনটি হবে? তারপর 19 নং প্রশ্নে বলা হয়েছে ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলে? ধ্বনি বলে, নাকি বর্ণ বলে, ধাতু বলে, নাকি ঘ নম্বর ক্রিয়া বিভক্তি বলে? এটা হচ্ছে 19 গেল। তারপরে 20 নং প্রশ্ন দেখো, বলা হয়েছে প্রযোজক ক্রিয়ার সাধারণ অতীতকালে শ্রোতাপক্ষের মানি ক্রিয়া বিভক্তি কোনটি? তি, করাতি, আলম, করালাম, ইয়েছি, করিয়েছি, নাকি ঘ নম্বর আলেন, করালেন? তারপর 21 নম্বর দেখো, কোন কালে অনুজ্ঞা হয় না? কোন কালে অনুজ্ঞা হয় না? ক দেওয়া রয়েছে বর্তমানকালে, খ ভবিষ্যৎকালে, গ অতীতকালে, এবং ঘ দেওয়া রয়েছে যে ঘটমান ভবিষ্যৎকালে। তো কোনটা হবে? যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা, যারা জানো না তাদেরকে উত্তর বলে দেওয়া হবে। 21 নম্বর দেখো, কোন কালে অনুজ্ঞা হয় না? এটা দেখলা। তারপরে হচ্ছে 22 নম্বর দেখো, যে আজ বিকেলে যদি সুমন আসতো মজা হতো। বাক্যটির ক্রিয়া অতীতের কিন্তু ঘটমান কোন কালের? ক্রিয়া অতীতের কিন্তু ঘটমান কোন কালের? তোমরা ক, খ, গ, ঘ উত্তরগুলো দেখো। তারপরে দেখো 23 নং প্রশ্নে বলা হয়েছে অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়? অন্যকে দিয়ে করালে কোন ক্রিয়া হয়? সরল ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, নাম ক্রিয়া, নাকি যৌগিক ক্রিয়া? তাহলে অন্যকে দিয়ে করালে কোন ক্রিয়া হয়? এটা হচ্ছে প্রশ্ন করা হয়েছে। তো আশা করি বন্ধুরা তোমরা 22-23 নং প্রশ্নটা বুঝতে পেরেছ। তারপরে দেখো তোমাদের 24 নং প্রশ্নে বলা হয়েছে ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে? ক নম্বর বলা হয়েছে চিঠিটা ওকে দিয়ে লেখাতে হবে, খ নম্বর পাখিটা ছটফটাচ্ছে, গ নম্বর ঘন্টা বেজে উঠল, এবং ঘ নম্বর মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তো এই চারটার ভিতর যে কোনো একটাই সঠিক হবে। তো বন্ধুরা তারপরে দেখো 25 নং প্রশ্নে বলা হয়েছে যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কি বলে? যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কি বলে? ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষণ, গুণ বিশেষ্য, নাকি অনুসর্গ? তো তারপরে দেখো 26 নং প্রশ্নে বলা হয়েছে কোনটি অনুসর্গের উদাহরণ? আপন তুমি, বলে কয়ে, অভিমুখে কাছে, নাকি ঘ নম্বর জোরে আসতে? তো এখানে বলা হয়েছে যে কোনটি অনুসর্গের উদাহরণ। তো আশা করি তোমরা 25 এবং 26 নং প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা ইনশাল্লাহ উত্তর করবা। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি 27 নং প্রশ্ন বলা হয়েছে হ্রাস শব্দের বিপরীত শব্দ কোনটি? হ্রাস শব্দের বিপরীত শব্দ কোনটি? বৃদ্ধি, বর্ধন, বেশি, নাকি অনেক? বুঝতে পেরেছ? তারপর 28 নং প্রশ্ন দেখো অন্য উপায় নেই যার এক কথায় কি বলে? অন্য পায়, অনন্য পায়, অন্য পায়, নাকি অনন্য পায়? কোনটা হবে এটা জানাবা। তো 29 নং দেখো দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? এক চোখা, এক কথার মানুষ, উড়নচণ্ডী, নাকি কংস মামা? বুঝতে পেরেছ? তারপরে 30 নং প্রশ্ন দেখো হাইরে আমরা কেবল আটি আর চামড়া প্রবাদটির অর্থ কী? হাইরে আমরা কেবল আটি আর চামড়া। তোমরা কেউ এই প্রবাদটা কি শুনেছ আগে? যদি শুনে থাকো তাহলে কমেন্ট করে জানাবা যে এই প্রবাদটা আমি শুনেছি। আর যারা জানো না তারা তো শুনেই গেলা। তো এটার অপশনগুলো দেখো অন্তঃসার শূন্য অবস্থা, খ নম্বরতে বলা হয়েছে একের জন্য অন্যের চিন্তা, গ নম্বরে বলা হয়েছে সামান্য ব্যাপারে বৃহৎ কিছু, এবং ঘ নম্বরে বলা হয়েছে দেখতে যেমন মোটা খেতেও তেমন ভালো। তো আশা করি প্রিয় বন্ধুরা তোমরা সৃজনশীল প্রশ্ন আগেই পেয়েছো, তো এখন নৈবিত্তিক প্রশ্ন পেয়ে গেলা। তো তোমরা জানা তোমাদের হচ্ছে উত্তর লাগবে, তারা অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখে আমাকে কমেন্ট করবা যে ভিডিও দেখা শেষ মানে উত্তর চাই লিখে যদি কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের হচ্ছে দরকার পড়লে প্রত্যেকজনের রিপ্লাই গিয়ে আমি হচ্ছে এই উত্তরগুলো দিয়ে দিব লেখা আকারে। তোমরা ভিডিওটা দেখবা, উত্তরটা মিলাবা, এবং আমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্নেরও হচ্ছে ভিডিও দেওয়া হয়েছে সেটাও তোমরা দেখবা, এবং তারপরে তোমাদের আর কী প্রশ্ন চাই সেটা আমাদের কমেন্ট করে জানাবা। তো ঠিক আছে বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি বাজিয়ে দিবা, এবং আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।